এই হচ্ছে লাইন আপ। সামনে সব বাইকাররা যারা রয়েছে সব এই গ্রুপ মেম্বার। খুব খারাপ রাস্তার কন্ডিশন। সিঙ্গেল লেন রাস্তা, এটা বড় বড় ট্রাক চলছে রাস্তা দিয়ে। এদিকে চলে গেল নন্দকুমার, নন্দকুমার থেকে বাঁদিক। প্রচন্ড খারাপ রাস্তা। এখন বাজে 11:39। কাল মর্নিংয়ে একটা গ্রুপ রাইড আছে, ওয়ান ডে রাইড আফতার রাইডিং ক্লাবের সাথে। তো ভোরবেলায় বেরোবো, ধুলাগড়ে আমাদের মিট আপ। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ব্লগেই দেখে বুঝতে পারবে, আর থাম্বনেল দেখলে তো বুঝতেই পারবে। তো টুকটাক এখন গাড়িটা একটু রেডি করে রাখি, মানে চেন লিউব গাড়িটা একটু পরিষ্কার করে রাখি। এমনি মোটামুটি রেডি আছে, কোনো প্রবলেম নেই, কারণ ভোরবেলায় বেরোলে আর তো সময় পাবো না। সো কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদের দেখিয়ে দিই, এই মোটামুটি চেন লিউব করে রেখেছি। আশা করি দেখা যাচ্ছে, অন্ধকার আছে এখানটা। আর এমনি গাড়িতে কোনো প্রবলেম নেই, এমনি পুছে পাছে রেখেছি। টুকটাক ক্যামেরা সেটআপগুলো করে রেখেছি। এই হচ্ছে ওভারঅল গাড়ির কাজ অল ডান। এখন বাড়ি যাব, স্ট্রেট খাবো, দেন ঘুমাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড, কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল, আর তার সাথে আজকে আমার অ্যানিভার্সারি ছিল। সো টুকটাক সেলিব্রেশন, এদিক ওদিক যাওয়া, তো শরীর আর দিচ্ছে না। এখন যদি খেয়ে না ঘুমাই, কাল সকালবেলায় ট্রিপের মাঝখানে যদি ঘুম এসে যায় তো সেটা খুব প্রবলেম হয়ে যাবে। সো এখনকার মতো গুড নাইট। কাল তোমাদের সাথে কথা বলবো একদম মোটো ব্লগিং সেটআপে। তো এখনকার মতো টাটা, গুড মর্নিং। বেরোলাম রাইডে। আমাদের ফার্স্ট মিট আপ হচ্ছে ধুলাগড়। লেট করে ফেলেছি, শুয়ে পড়েছিলাম। স্ট্রেট যাচ্ছি ধুলাগড়, কোনো জায়গায় না দাঁড়িয়ে। চলো আগে তাড়াতাড়ি ধুলাগড় পৌঁছাই, গিয়ে কথা বলছি। দক্ষিণেশ্বরের মন্দির ডান দিকে, বাঁদিকে হলো নিবেদিতা সেতু, নিচে হচ্ছে মা গঙ্গা, আর আমরা স্ট্রেট বালি ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। এখানে তো কিছু বলার নেই, আশা করি তোমরা সবাই জানো। দুটো রোড ভাগ হয়ে যাচ্ছে, বাঁদিকে চলে যাচ্ছে মুম্বাই রোড, মানে চেন্নাই কলকাতা, আর ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড। বাঁদিকেরটা NH16 আর ডান দিকেরটা NH2। গ্রুপের সাথে মিট করাতে পারলাম না, কারণ ওরা এগিয়ে গেছে। আমি আগে গিয়ে, ওরা কোলাঘাটের কাছে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। এটা আমার বাইক। এটা হলো পানিদা, আমাদের লিডার। গুড মর্নিং। না লিডার কেউ নেই, আমরা সবাই কো রাইডার। এক্সট্রিমলি সরি, আমার একটু দেরি হয়ে গেছে আজকে আসা। কোনো অসুবিধা নেই, আবার তো সে মিট হয়ে গেল রাস্তাতে। একদম ওকে ওকে। এই যে এটা হলো দীপঙ্কর। টোটাল মনে হয় 37টা বাইক আছে টোটাল। চলো এখানে জাস্ট ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার এগোবো। ব্রেকফাস্ট করছি, বেশ ভালো খেতে কিন্তু, লুচি আর ঘুগনি। এই যে
কিশোর, তোমার কোনো বক্তব্য? এখন তো আমরা বসে আছি, জনিতা লেট করে গেল। আমি সব থেকে বেশি লেট। হ্যাঁ, তুমি সব থেকে বেশি লেট। ব্রেকফাস্ট ডান, বেরোলাম এবার। এই হচ্ছে পুরো টিম গ্রুপ আফতার রাইডিং ক্লাব। My father told me I was timid child. At the school they said I had no style. নদী নিচে I was dreaming to be those cookies, but I come to fucked up my whole teenage life. Now I've been places so delicious. I used to cry over now, but now I'm not gonna fit out. দূর থেকে ক্যানোপিটা হেভি লাগছে। আরো ভেতরের রাস্তা দিয়ে যেটা এসেছিলাম ওখানে ক্যানোপিটা আরো সুন্দর। গ্রামের রাস্তা বেশ ভালো। পটচিত্র গ্রামে এসে পৌঁছেছি। প্রচন্ড গরম। বিয়ে হলো শ্রীরামচন্দ্র আজ হইলেন অধিবাস, আর পিতৃ সত্য পালিতে রাম গো যাই বনবাস। আগে চলেন শ্রীরামচন্দ্র, পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলেন গো লক্ষণ ধনুক ধরি। নমস্কার, আমার নাম রাজেশ চিত্রকর। আপনারা এসে নয়া পিংলা পটচিত্র গ্রামে। এখানে পটচিত্র শিল্পীরা রয়েছে প্রায় 400 জন, ফ্যামিলি রয়েছে 110টা ফ্যামিলি রয়েছে আমাদের। আর এখানে যারা বাদ থেকে আসে এখানে রয়েছে হোমস্টের ব্যবস্থা, থাকার ব্যবস্থা। আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিন 8777390939। ধন্যবাদ। এই হচ্ছে পুরো গ্রাম, এদিকে হচ্ছে মেন রোড। প্রত্যেক ঘরে ঘরে এরকম পটচিত্র মেলা। বেরিয়ে যাচ্ছি পটচিত্র গ্রাম থেকে। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মহিষাদল রাজবাড়ি। টাটা। এটা হচ্ছে নয়া বাজার পিংলা। Get on my head. 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 রাস্তা আর স্পেশালি এই কার্ভিং গুলো, এত সুন্দর কার্ভিং গুলো। দারুণ। এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে নন্দকুমার, দীঘা, আর পেছনে চলে যাচ্ছে কোলাঘাট। আমরা এখানে 5 মিনিট একটু দাঁড়াই, সবাই এসছে কিনা একবার দেখে নিই, দেন তারপর আবার আমরা বেরোচ্ছি। এইদিকে চলে গেল নন্দকুমার, নন্দকুমার থেকে বাঁদিক, ডান দিকে চলে যাচ্ছে দীঘা, সোজা চলে গেল হচ্ছে হলদিয়া। আমরা নিয়ে নিলাম হচ্ছে বাঁদিক। শুধু জমি আর জমি দুদিকে। এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি, এই হচ্ছে এন্ট্রি। এই ভেতরে ঢুকলাম। মহিষাদল রাজবাড়ি 20 টাকা করে টিকিট প্রত্যেকের, আর বাইক নিয়ে আসলে 5 টাকা করে।
এই হচ্ছে এরিয়া। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের ফটো দেখাতে পাচ্ছি না। यहाँ बैठिए ना, यहाँ चाय वाय आएगा, यहाँ बैठिए। এই হচ্ছে বাড়ি। বেরিয়ে গেলাম মহিষাদল রাজবাড়ি থেকে। এবার যাব আমরা লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ সুরুচি রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে দুপুরের। চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি কি লাঞ্চ নেওয়া হয়েছে না হয়েছে। চলো, এটা হচ্ছে ভেজ থালি, মিষ্টি, চাটনি। এটা কি? এটা ঘি। এটা সাদা ভাত না পোলাও বুঝতে পারছি না। সাদা ভাত না, কিরকম সাদা ভাত? সাদা ভাত। আচ্ছা, দই। এটা একটা পাঁচমিশালি সবজি। এটা হচ্ছে ফুলকপি। এটা ফুলকপি, ডাল। এটা পোলাও টাইপের মনে হচ্ছে। আলু ভাজা, পাঁপড়। এটা হলো চিকেন বিরিয়ানি। দুটো চিকেন বিরিয়ানির মাঝখানে আমি একটা ভেজ থালি। লাঞ্চ ব্রেকের পর বেরোলাম গেউখালি ত্রিবেণী সঙ্গমের দিকে। এখান থেকে ওই 7 থেকে 8 কিলোমিটার। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। আমরা এইখানটায় দাঁড়াবো। এই হলো নদী। নদীর পাড়ে এই রাস্তা। সেরকম কিছু দেখার নেই এখানে। এই জাস্ট এখানে এসে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানো যায়, আড্ডা মারা যায়, ব্যাস। তো আমরা এখন রিটার্ন ব্যাক করছি টুয়ার্ডস কলকাতার দিকে। 7-8 কিলোমিটারের মধ্যে মনে হয় 5 কিলোমিটার রাস্তা খারাপ।